রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে 20 জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী 20 জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে নৈশভোজের আয়োজন করা হয়েছে। আজ বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে 24 ঘন্টার পরও পানির নিচে অভিশপ্ত নিউ মার্কেটের বেশিরভাগ সড়ক। রাজধানী নিউ মার্কেট 1 নম্বর গেট সংলগ্ন সড়কে টানা 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নামেনি পানি। আজ ভারী বৃষ্টিপাতের সৃষ্ট জলবদ্ধতা রেশ এখন পর্যন্ত ঢাকায় কাটেনি, সুতরাং জনদুর্ভোগ অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকা এখনো পানির নিচে প্লাবিত হয়ে গেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হয়, রাজধানী ঢাকা একদম অচল হয়ে পড়েছে। এবারে জানাবো, অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়ালেন পুলিশের কর্মকর্তা। বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত আদেশে এই কথা জানানো হয়েছে। এরপর জানাবো, টানা বৃষ্টিতে বিএনপির কার্যালয়ে পানি নেতাকর্মীদের রিকশায় চলাচল, দ্বিতীয় তলায় বৈঠক। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার মতো জলবদ্ধতার কবলে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং হলেও ভবনের নিচতলায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কার্যালয়ের ভেতরে রিকশা চালিয়ে নেতাকর্মীদের পারাপার হতে দেখা গেছে। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে 5 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের ধ্বংসাত্মক হামলা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা মার্কিন আগ্রাসনের জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, এ অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে আরও বলা হয়েছে যে কুয়েতে মার্কিন বাহিনীর উপর ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী, যার মধ্যে প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাংকার এবং সহায়ক আশ্রয় কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ইরানের IRGC কুয়েতের আলী সালেম এবং আহমেদ আল জাবের ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে 20 জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর বৈঠক। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে প্রধানমন্ত্রী এবং বিএনপির তারেক রহমান। আগামী 20 জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান 20 জুলাই যমুনায় প্রধানমন্ত্রীর এই বৈঠক উপলক্ষে সমস্ত নেতাকর্মীদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং সবাইকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা বিগত স্বৈরাচারের পতনে আমাদের সঙ্গে কাজ করেছে, একসঙ্গে থেকেছে, তাদেরকে বলতে চাই তারা যেন আমাদের পাশে থাকে এবং আমরা যে সরকার রান করছি এটাতে তারা যেন সর্বাত্মকভাবে সহযোগিতা করে। সেজন্য ইতিমধ্যেই শরিক রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ
নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে বিএনপি যমুনায় ডেকেছে এবং তাদের সঙ্গে তারেক রহমান দূরত্ব কমানোর জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবস্থায় তারেক রহমান যেভাবে কার্যক্রম চালাচ্ছে এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। সবাই একসঙ্গে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে তারপর পুরো পরিস্থিতি আমাদেরকে দেখভাল করতে হচ্ছে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আসলে আরো বলা হয়েছে যে যেভাবেই হোক না কেন তাদের শরিক দলগুলোর সঙ্গে যেন সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলা যায় সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে। 24 ঘন্টার পরও পানির নিচে অভিশপ্ত নিউ মার্কেটের সড়ক। রাজধানী নিউ মার্কেট 1 নম্বর গেট সংলগ্ন সড়ক টানা 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পানি নামেনি। আজ ভারী বৃষ্টিপাতের সৃষ্ট জলবদ্ধতা রেশ রয়ে গেছে। জনদুর্ভোগ অব্যাহত রয়েছে, যদিও আজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ জলবদ্ধতা ছিল তা অনেকটাই কমেছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে আজ বৃষ্টিতে নীলক্ষেত মোড়ের কিছুটা সামনে থেকে কুয়েত মৈত্রী হলের গেট পর্যন্ত সড়ক পানির নিচে তলিয়ে গেছে। রাত 10টার পর থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, তবে অন্য কোনো সময়ের মতো 3 থেকে 4 ঘন্টার মতো সড়ক শুকায়নি। 24 ঘন্টার পরও বেশিরভাগ জায়গায় পানি জমে আছে। পানি কিছুটা নেমে যায় আজিমপুর কবরস্থানের বিপরীত পাশের আয়ুব আলী কলোনির বাসিন্দাদের মধ্যে আপাতত স্বস্তি ফিরেছে। আজ জলবদ্ধতার কলোনি সড়ক এবং কয়েকটি বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছিল, তবে সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয় নতুন করে জলবদ্ধতার শঙ্কায় রয়েছে তারা। আজ সরেজমিনে দেখা গেছে যে সড়কে জমে থাকা পানি ঠেলে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং প্যাডেল চালিত রিকশা চলাচল করছে। পানির কারণে যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল করছে এবং বিঘ্ন সৃষ্টি হয়েছে। আজ পানি বেশিরভাগ যাত্রীরা পারাপারে ভ্যানই ছিল তাদের একমাত্র ভরসা। সেদিন ভ্যান চালকেরা জনপ্রতি 10 টাকা ভাড়া নিয়ে মানুষ পারাপার করতে পারেন, তবে আজ সেভাবে কোনো ভ্যান দেখা যায়নি। সড়কে যেসব অংশ থেকে পানি নেমে গেছে সেখানে প্লাস্টিকের বোতল, পলিথিন, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখতে দেখা গেছে। জলবদ্ধতার কারণে সড়কে বিটুমিন এবং পাথরের স্তর উঠে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনে জমে থাকা প্লাস্টিক ও আবর্জনার কারণে পানি দ্রুত নিষ্কাশনে বাধা পাচ্ছে। কুয়েত মৈত্রী সম্মেলন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাটারি চালিত রিকশা ভাড়া করেছিলেন 3 শিক্ষার্থী। তারা জাগো নিউজকে জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে ব্যাটারি যান ব্যবহার করা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সেই সেবা বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে রিকশায় যেতে হচ্ছে। টানা বৃষ্টিতে বিএনপির কার্যালয়ে পানি, নেতাকর্মীদের রিকশায় চলাচল। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার মতো জলবদ্ধতার কবলে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিং হলেও ভবনের নিচতলায় পানি জমে যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছে নেতাকর্মীরা। পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করেছে। রাজধানী ঢাকায় হঠাৎ করে বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ এলাকা। বিএনপির নেতাকর্মীরা তারা এখন আর অফিসে বসতে না পেরে তারা সেখান দিয়ে জামা কাপড় গুটিয়ে তারপর তারা পানির মধ্য দিয়ে অনেকেই আসতে শুরু করেছে, অনেকেই আবার বিভিন্নভাবে রিকশায় করে আসছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকে আমরা গুলশান কার্যালয়ে বসে আলাপ করার মতো কোনো পরিস্থিতিতে দেখতে পাইনি। তাই তারা কার্যালয়টির 2য় তলায় বসে বৈঠক করতে শুরু করেছে, কারণ নিচতলা পুরোপুরি পানিতে তলিয়ে গেছে অবস্থায়। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা চাইছে যে করে হোক তারা সুন্দর করে তারা রাষ্ট্রটি পরিচালনা করার জন্য দলের মধ্যে যে ধরনের বৈঠক করা প্রয়োজন সেসব বৈঠকগুলো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো আর আগের মতো হচ্ছে না। বিষয়গুলো এখন অনেকটাই পরিবর্তিতভাবে বৈঠকটি করতে হচ্ছে, কারণ দলের যারা সিনিয়র নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা অনেকেই এখন আর অফিসে আসেন না, কারণ তারা ইতিমধ্যেই নানাবিধ সমস্যার মধ্যে পরিলক্ষিত হয়েছে। অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়ান পুলিশের কর্মকর্তা। বগুড়া ধুনটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে থানার পরিদর্শক বা পুলিশের এসআই মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম
মাহমুদের স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানা গেছে। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে একই জন উপজেলার জোর শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেছেন তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেনি দালাল। অভিযোগের তদন্তভার দেয়া হয় পুলিশের এসআই মুস্তাফিজুর রহমানকে। তদন্তের প্রয়োজনে এসআই মুস্তাফিজুর রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে গিয়েছেন। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুকুর আলী বিষয়টি তদন্ত করেন। তদন্তে এসআই মুস্তাফিজুর রহমান ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। তদন্ত শেষে 10 জুলাই পুলিশ পরিদর্শক তদন্ত শুকুর আলী পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে 12 জুলাই মুস্তাফিজুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শুকুর আলী বলেন, এসআই মুস্তাফিজুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।